দেশে বা দেশের বাইরে আমরা সবাই কিন্তু দেশীয় স্ট্রিট ফুডের ইফতার আইটেমগুলো খুব মিস করে থাকি। এই মিস যেন আর না করি সেই জন্য এখন তৈরি করে দেখাচ্ছি ভ্যান বা হোটেল স্টাইলের চিকেন ফ্রাই। ফাস্ট ফুডের দোকানে আমরা যে চিকেন ফ্রাইগুলো খাই এটা কিন্তু সেই চিকেন ফ্রাই না। আধা কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে প্রত্যেকটা টুকরোকে খুব ভালোভাবে চারপাশ থেকে চাকু দিয়ে ঠিক এভাবে চিড়ে চিড়ে দিতে হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, চিড়তে যেয়ে যেন আবার মাংসের টুকরোগুলো একদম আলাদা হয়ে না যায়। এই পার্টটা কিন্তু এই চিকেন ফ্রাইটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, তাই আমি একটু আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি। আমি আরও একটা মুরগির মাংসের টুকরোকে চিড়ে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। আর আমি কিন্তু এটাকে চিড়ে নিচ্ছি, কেটে নিচ্ছি না। মুরগির মাংসের তরকারি রান্নার সময় আমরা সাধারণত যেভাবে টুকরো করে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমি এখানে টুকরো করে নিয়েছি। আর এই চিকেন ফ্রাইটার বিশেষত্ব হচ্ছে আপনি মুরগির যে কোনো অংশের টুকরো দিয়ে এই চিকেন ফ্রাইটা করতে পারবেন। একটা মিক্সিং বলে চিকেনের টুকরোগুলো নিয়ে নিলাম। এবার একে একে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ লবণ, চিমটে পরিমাণ বিট লবণ, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়ি, আধা চা চামচ গরম মশলার গুঁড়ি, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ ভিনেগার আর আধা চা চামচ পরিমাণ ফ্রেশ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু সময় নিয়ে সমস্ত উপকরণের সাথে চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি, চেরা অংশগুলোর ভেতরে কিন্তু মশলাগুলো একটু আঙ্গুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। যেই অংশে মশলা ঢুকবে না সেই অংশটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে এই ম্যারিনেশনটা করবেন। আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিচ্ছি। আমার বাটির মাপ মতো কোনো ঢাকা ছিল না দেখে আমি র্যাপার দিয়ে ঢাকছি। আপনারা চাইলে যে কোনো ঢাকা দিয়ে ঢাকতে পারেন। ভ্যান বা হোটেলে তো আর র্যাপার দিয়ে ঢাকে না। ঢাকাটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক পানি জমেছে। এই পানিটা কিন্তু ফেলে দেব না। এই পানিটা আমি মিক্স করে রাখা বেসনের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই বেসনটা কিভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পানিটা দিয়ে কিন্তু বেসনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ওদিকে একটা প্যানে তেল দিয়ে একদম ফুল আঁচে গরম করতে দিয়ে দিয়েছি। বেসনটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার একটা একটা করে মুরগির মাংসের টুকরো বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিপ করে নিয়ে আমি তেলে ছেড়ে দেব। এটা তো আর বলে বোঝানো যাবে না, ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে এটাকে খুব ভালোভাবে ডিপ করতে হবে। একটু ঝেড়ে নিয়ে একদম দগদগে গরম তেলের ভেতরে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। এবার ভাজার টাইমিংটা নিয়ে বলি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একদম ফুল আঁচে দগদগে তেলের ভেতরে এটাকে এক পাশ 45 সেকেন্ড আরেক পাশ 45 সেকেন্ড ভাজতে হবে। টাইমিংটা আপনাদের আবারও একটু ভেঙে বলি। তেলে দিলাম, একদম ঘড়ি ধরে 45 সেকেন্ড ভাজলাম, উল্টে দিলাম, আবারও ঘড়ি ধরে 45 সেকেন্ড ভেজে আমি তুলে নিলাম। এইটা কিন্তু ফাইনাল ভাজা না। আপনারা যারা স্টোর করতে চান তারা এই যে 90 সেকেন্ড ভাজলাম এরপরে এটাকে তুলে একদম রুম টেম্পারেচারে এনে মাসখানেক ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ভাজবেন তখন আবার রুম টেম্পারেচারে এনে তারপরে ভাজবেন। এভাবে আমি সবগুলো চিকেন 90 সেকেন্ড করে ভেজে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবো। আমার চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি তেলটাকে গরম করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়া চিকেনগুলো এবার তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার কিন্তু একটু ধৈর্য সহকারে আপনাকে চিকেনগুলোকে ভাজতে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। আর পুরো প্রসেসটা হতে কিন্তু আনুমানিক 10 মিনিট সময় লাগবে। আপনি যত সময় নিয়ে ভাজবেন এটা কিন্তু বাহিরেটা ততটাই ক্রিস্পি হবে আর ভেতরেটা ততটাই জুসি হবে। এই চিকেন ফ্রাইটার বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এটা বাইরে একটা বেসনের কোটিং আছে সেহেতু এই চিকেনটার মশলাটা আর ময়েশ্চারটা কিন্তু ইনট্যাক্ট থাকে, ভেতরটা পুড়ছে না কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। যারা কখনো ভ্যানে বা হোটেলে এই চিকেন ফ্রাইটা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যেটা কতটা টেস্টি হয়। আপনারা যারা ভ্যানে কখনো খেয়েছেন তারা লক্ষ্য করে দেখবেন যে তারা কিন্তু বাসা থেকে এটাকে হাফ ডান করে আনে। আমরা যখন অর্ডার দিই তখন কিন্তু এরা বাকিটা আমাদেরকে ভেজে দেয়। আচ্ছা, আরেকটা কথা বলি, এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনাকে ডুবন্ত তেলে ভাজতে হবে। অল্প একটু তেলে ভাজলেন আর বলবেন যে আপু ক্রিস্পি হয়নি, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমি যে প্রথমবার চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা আর এখন ফাইনাল যে ভাজলাম সেটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা তফাৎ। আচ্ছা, এই কালারটা কেন আসলো এবার সেটা একটু বলি। এই একই বেসনে আমরা যখন বেগুনি ভাজি তখন কিন্তু এরকম লালচে কালার হয় না।
ওই যে আমি ম্যারিনেশনের পানিটা বেসনে দিয়েছি আর এই যে এত সময় নিয়ে ভাজলাম, সব কিছু মিলিয়েই কিন্তু এটার এত সুন্দর একটা কালার এসছে। হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরিতে তুলে বাড়তি তেলটুকু ঝাঁকিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠিক এভাবেই আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি। দেখলেন তো কত সহজেই, কত স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজেই কিন্তু ঘরেই এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায়। এখন যারা প্রবাসে থাকেন তারা কিন্তু আর এই চিকেন ফ্রাইগুলো মিস করবেন না। বাড়তি একটু কথা বলি, যদিও অনেকেই বলে থাকেন আমি নাকি একটু বেশি কথা বলি। রমজান মাসে ইফতারিতে এই ভাজাভুজি খাওয়া কিন্তু আমাদের একটা রেওয়াজের মধ্যে পড়ে গেছে। তো এটা তো আমরা আর অ্যাভয়েড করতে পারবো না। ভাজাভুজি অবশ্যই খাবেন, চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি খেতে। আর রমজান মাসে সিয়াম সাধনা থেকে কিন্তু আমরা কেউই বিরত হব না। একসময় না একসময় কিন্তু এর ফল আমরা পাবই। অবশ্যই তৈরি করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অনলাইনে। সে পর্যন্ত সবাই ভালো থাকতে চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।